ইউক্রেনে ভয়াবহ হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে পুতিন বাহিনী। এই হামলাকে ইউক্রেনের একটি দূরপাল্লার হামলার পর রাশিয়ার পাল্টা আঘাত হিসেবে দেখা হচ্ছে। কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ, আগুন এবং ক্ষয়ক্ষতির খবর সামনে আসে। অন্তত ৩ জন আহত হওয়ার কথা জানা গেছে। একটি বড় বইয়ের বাজারে আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি শহরের আরও কয়েকটি ভবনও হামলার শিকার হয়। পরিস্থিতি দ্রুত সামরিক উত্তেজনার নতুন মাত্রা নেয়। কিয়েভের অবস্থানরত দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার কিছু আগে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সকাল ১০টার ঠিক আগে আসে আরেক দফা হামলা। তবে আক্রমণ শুধু ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ ছিল না। সকাল ৬টা থেকে জেটচালিত ড্রোনগুলো শহরের আকাশে ঘুরে বেড়াতে থাকে। অর্থাৎ কয়েক ঘণ্টা ধরে কিয়েভকে একটানা আকাশপথের হুমকির মধ্যে থাকতে হয়। হামলার ধরন থেকে বোঝা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখা এবং একাধিক দিক থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা ছিল এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ। কিয়েভের পাশাপাশি ইউক্রেনেরও আরও কয়েকটি শহরেও হামলা চালানো হয়। দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের ক্রিভিরি, কামিয়ানস্কে এবং ক্রেমেনচুকে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া যায়। ক্রিভিরিহে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সেখানে একজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ হামলার প্রভাব রাজধানীর সীমানা ছাড়িয়ে দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ইউক্রেনের উপর রাশিয়ার এই নতুন আকাশ অভিযান এমন এক সময় হল যখন দুই পক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে আঘাত হানার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এই হামলার ঠিক আগে ইউক্রেন রাশিয়ার সামারা অঞ্চলের একটি মহাকাশ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই আক্রমণে ইউক্রেন নিজস্বভাবে তৈরি ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। লক্ষ্যস্থলটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৬৫০ মাইল দূরে অবস্থিত। কেন্দ্রটি রাশিয়ার নতুন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখানে সোয়ুজ-2 উৎক্ষেপণ যান তৈরি করা হয়, যেগুলো দিয়ে রাশভেট স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রাশভেট ব্যবস্থাকে মস্কো এমন একটি বিকল্প হিসেবে এগিয়ে নিচ্ছে যা ভবিষ্যতে ইলন মাস্কের স্টারলিংকের উপর নির্ভরতা কমাতে পারে। ইউক্রেন যুদ্ধের সময় স্টারলিংক ব্যবস্থার উপর রুশ বাহিনীর নির্ভরতা এবং সেটি ব্যবহারের সুযোগ নিয়ে নানা সামরিক ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নিজেদের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই এমন একটি উৎপাদন ও উৎক্ষেপণ অবকাঠামোতে আঘাত সামরিক দৃষ্টিকোণ থেকে শুধু একটি স্থাপনায় হামলা নয়, এটি রাশিয়ার দীর্ঘমেয়াদী যোগাযোগ সক্ষমতার উপর চাপ তৈরির প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। এরপরই কিয়েভে রাশিয়ার ব্যাপক আকাশ হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কিন্তু সংঘাতের প্রভাব ইউক্রেন ও রাশিয়ার সীমানায় থেমে থাকেনি। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ সীমায় একটি ড্রোন প্রবেশ করায় ন্যাটোর আকাশ টহল মিশনকে সেটি গুলি করে নামাতে হয়েছে। চলতি বছরে এটি এ ধরনের চতুর্থ ঘটনা বলে জানানো হয়েছে। ড্রোনটির উৎস কোথায় তা রোমানিয়া কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। তবে বলা হয়েছে সেটি মালদোবার দিক দিয়ে রোমানিয়ার আকাশ সীমায় ঢোকে এবং ভোর প্রায় ৫টার দিকে টহলরত একটি স্প্যানিশ F-18 যুদ্ধবিমানের পাইলট সেটিকে ভূপাতিত করেন। রোমানিয়ার আকাশসীমা যুদ্ধ শুরু করার পর থেকে একাধিকবার লঙ্ঘিত হয়েছে। গত মাসে পরিস্থিতি আরও সরাসরি সামরিক প্রতিক্রিয়ার দিকে যায়। প্রথমবারের মতো রোমানিয়ার যুদ্ধবিমান একসঙ্গে ৩টি ড্রোনকে বাধা দেয়। এর আগে দেশটির আকাশসীমায় এমন অনুপ্রবেশের ঘটনা কয়েক ডজনবার ঘটেছে। ন্যাটোর সদস্য একটি দেশের আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনা তাই শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্ন নয়, প্রতিটি ঘটনা ইউরোপের নিরাপত্তা কাঠামোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে আশপাশের দেশগুলোর সামরিক প্রস্তুতিকে প্রভাবিত করছে সেটিও স্পষ্ট করছে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর আশপাশেও হামলা চালায়। মস্কো অঞ্চলের কোলোনোদিনো গ্রামে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি বিশাল গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থাপনাটি মস্কোর কেন্দ্র থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে অবস্থিত এবং আয়তন প্রায় ২ লাখ বর্গ কিলোমিটার। স্থানীয় বাসিন্দাদের টেলিগ্রাম পোস্টে প্রকাশিত ভিডিওতে গুদামটিকে আগুন জ্বলতে দেখা যায়। ভবন থেকে ঘন ধোঁয়ার বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠতে থাকে।
এই হামলা দেখিয়ে দেয় ইউক্রেনীয় ড্রোনগুলো এখন রাশিয়ার রাজধানীর আশপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অবকাঠামোগত এলাকাতেও পৌঁছাতে সক্ষম হচ্ছে। শুধু ওই গুদাম নয়, মস্কোর দক্ষিণে অবস্থিত ডেমোদেদোভো শহরের একটি উৎপাদন ও লজিস্টিক্স কমপ্লেক্সেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। শহরটি মস্কোর কেন্দ্র থেকে প্রায় 23 মাইল দূরে, ফলে রাশিয়ার রাজধানীর চারপাশের বিস্তৃত অঞ্চলকেও এখন নিয়মিত ড্রোন হামলার ঝুঁকির মধ্যে রাখতে হচ্ছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন ইউক্রেন শহরটির দিকে প্রায় 600টি ড্রোন পাঠিয়েছে। তার ভাষ্য অনুযায়ী রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের আকাশে 201টি ড্রোন ধ্বংস বা ভূপাতিত করেছে এবং বাকিগুলো রাজধানীর দিকে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে। রাশিয়া ম্যানুভাইল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত করার দিকে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশজুড়ে নিষিদ্ধ ফ্লাইট জোনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়ানো হবে। এর উদ্দেশ্য হিসেবে জ্বালানি ও জ্বালানি সম্পর্কিত স্থাপনা, প্রতিরক্ষা শিল্পের ভবন এবং পরিবহন অবকাঠামোকে ইউক্রেনীয় ড্রোন হামলা থেকে সুরক্ষার কথা বলা হয়েছে। কমেরশান্তের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে 818টি নো ফ্লাই জোন চালু করা হবে। অর্থাৎ আকাশপথ নিয়ন্ত্রণের পরিধি শুধু যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় নয়, রাশিয়ার অভ্যন্তরীণ অঞ্চলগুলোর মধ্যেও দ্রুত বাড়ছে। সামরিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল দূরত্বের সীমা ভেঙে যাওয়া। সামারা অঞ্চলের স্থাপনা সীমান্ত থেকে প্রায় 560 মাইল দূরে, অথচ সেটিও ইউক্রেনের হামলার আওতায় এসেছে। একইভাবে মস্কোর কাছাকাছি 40 মাইল দূরের একটি বিশাল গুদাম এবং রাজধানী থেকে প্রায় 23 মাইল দূরের দোমোদেদোভোর শিল্প ও লজিস্টিক কমপ্লেক্সেও ড্রোন হামলা হয়েছে। অর্থাৎ যুদ্ধের ভৌগোলিক রেখা এখন শুধু সামনের সারিতে নেই, আকাশপথে সেই রেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাশিয়ার জন্য এর অর্থ হল গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিতে হবে। ইউক্রেনের জন্য এর অর্থ হল দূরপাল্লার হামলার সক্ষমতা ধরে রাখা এবং রুশ ভূখণ্ডের গভীরে লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত করার সামর্থ্য বাড়ানো। কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে রোমানিয়ায় আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনা দেখিয়ে দিচ্ছে। একটি ড্রোনের ভুল পথও যুদ্ধরত দুই দেশের বাইরে তৃতীয় কোনো ন্যাটো রাষ্ট্রকে সরাসরি সামরিক প্রতিক্রিয়ায় ঠেলে দিতে পারে। এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার মধ্যে লড়াই শুধু স্থলভাগের নিয়ন্ত্রণের জন্য নয়, এটি আকাশের নিয়ন্ত্রণ, দূরপাল্লার আঘাতের সক্ষমতা, সামরিক সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করে দেওয়ার ক্ষমতার লড়াইও। রাশিয়া ইউক্রেনের এই পাল্টা আঘাতের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে সামনের দিনগুলোতে আরও বেশি দূরপাল্লার হামলা, আরও বড় ড্রোন অভিযান এবং আরও বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা যেতে পারে। যুদ্ধের ফ্রন্টলাইন হয়তো একই জায়গায় থাকবে, কিন্তু আকাশের যুদ্ধক্ষেত্র ক্রমেই আরও দূরে ছড়িয়ে পড়বে। আর সেই যুদ্ধক্ষেত্রে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের গন্তব্য শুধু একটি সামরিক লক্ষ্য নয়, তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা হিসাব বদলে দিতে পারে। প্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়ার এই ভয়াবহ হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।